হঠাৎ সাজুগুজুর এত কারণ কি? আরে দাঁড়াও দাঁড়াও, জানতে পারে পড়ে যাওয়া কানের দুলটাকে কানে পড়েনি বলে কথা, এক্সাইটমেন্টে হাত থেকে সব কিছু যেন পড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, কানের দুলটা কিন্তু পরে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। ঘর থেকে নেমেই দেখতেই পাচ্ছ কি এটা রং, বুড়ানা মানো হোলি হে। বরের হাত থেকে প্রথম রংটা লাগিয়ে পাশের বাড়ির বোনের হাত থেকেও রংটা লাগিয়ে নিলাম। তো হোলিতে চলে যাব। আরে আমাদের পাশে যা ফাংশন হয়, দারুণ সব আর্টিস্টদের আনে। দেখো দেখো, এত সকালে এসছি তাও এত লোক, বাপরে বাপ, মনেই হচ্ছে না যে এটা সকালে, মনে হচ্ছে এটা দুপুরের খেলা হচ্ছে। এইবার কিন্তু ভলেন্টিয়ার দিয়েছে, আগে যেন ভলেন্টিয়ার দিত না, পুরো রং এখান থেকে ওখান নষ্ট হয়ে যেত, একটুও পেতাম না। এইবার ভলেন্টিয়ার এক মুঠো করে রং সবাইকে ডিস্ট্রিবিউট করছে, এটাই কিন্তু ভালো। এইবার ওদের বুদ্ধি এসছে, 7 বছর এক্সপিরিয়েন্স বলে কথা, এটা কিন্তু 7 বছর ধরে রং মাখতে কারই না ভালো লাগে বলো। আমরাও কিন্তু ভ্যারাইটি কালার হাতে নিয়ে নিলাম। আমার হাজবেন্ড তো মাথার মধ্যে ছুঁড়ে আমার চুলটা পুরো লাল লাল করে দিল। তো সারেগামাপা থেকে লোক এসেছিল, আমি জানি না কিন্তু তার নাম, বলো নাম জেনে কাম কি, না আসতে পারলেই হলো। সেদিন যা গরম পড়েছিল বাপরে বাপ, কিন্তু আমি নাচ থামাইনি, এত দারুণ গান করছিল, দেখতেই পাচ্ছ আমার আশেপাশে সব একদম নিচে পাগল। তো যাই হোক, আমি রং টং মেখে চুল টুল ঝেড়ে বাড়ি চলে এসেছি, তো আমার ছেলের সাথে নাচবো বলে। তো ছেলেকে রং মেখে কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।